নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব তুফান 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি ক্রাইম থ্রিলার চলচ্চিত্রটি নিয়ে, যা রায়হান রাফি পরিচালিত এবং শাহরিয়ার শাকিল প্রযোজিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলচ্চিত্রটি 1990 এর দশকের বাংলাদেশের একজন গ্যাংস্টারের জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এতে শাকিব খান দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন, পাশাপাশি মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা এবং চঞ্চল চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। চলচ্চিত্রটি গালিব বিন গনি ওরফে তুফান নামের একজন গ্যাংস্টারের উত্থান ও পতনের গল্প তুলে ধরে, যেখানে তিনি অপরাধ জগতের শীর্ষে পৌঁছানোর জন্য বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হন। তার জীবনের জটিলতা এবং দ্বৈত চরিত্রের সংঘর্ষ চলচ্চিত্রটির মূল আকর্ষণ। রায়হান রাফির পরিচালনায় শাকিব খান তার 250তম চলচ্চিত্রে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা তাদের চরিত্রে মানানসই অভিনয় করেছেন। চঞ্চল চৌধুরী এসি আকরাম চরিত্রে তার অভিনয়ের জন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছেন। তাহসিন রহমানের চিত্রগ্রহণ এবং শুভজিৎ সিংহের সম্পাদনা চলচ্চিত্রটির ভিজুয়াল এফেক্ট ও গতিশীলতা বাড়িয়েছে। চলচ্চিত্রটিতে আরাফাত মহসিন, নাভেদ পারভেজ, প্রীতম হাসান এবং আকাশের সুরারোপিত গান রয়েছে। দুষ্টু কোকিল এবং লাগে উড়া ধুরা গান দুটি বিশেষভাবে জনপ্রিয়তা পেয়েছে। তুফান একটি উচ্চ অকটেন ক্রাইম থ্রিলার, যা শাকিব খানের শক্তিশালী অভিনয় এবং চমৎকার চিত্রগ্রহণের জন্য দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে। যদিও গল্পের কিছু দুর্বলতা রয়েছে, তবুও এটি বাংলাদেশি চলচ্চিত্রের জন্য একটি উল্লেখযোগ্য সংযোজন। এই মুভি নিয়ে আপনার কি মতামত? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। এই রকম আরও মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।